নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের নতুন সব আপডেট নিয়ে। তো সব খবর জানবে তোমরা। তার আগে বলবো আমার চ্যানেলকে অবশ্যই বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। চলো দেখে নিই তোমাদের জন্য ফুটবলের কী খবর অপেক্ষা করছে। প্রথমেই আসি কেরালা ব্লাস্টার্সের খবরে। আর কেরালা ব্লাস্টার্সের দায়মন্তিকস হাতছাড়ার পর কিন্তু তারা এক ভালো বিদেশি স্ট্রাইকারের সন্ধানে আছে। আর সেই মতো তারা কিন্তু কথাবার্তা শুরু করেছে পোলিশ স্ট্রাইকার জারোস্লাভো নিয়াজগোদার সাথে। জারোস্লাভো নিয়াজগোদা কিন্তু এই মুহূর্তে খেলছে MLS লিগে, মানে মেজর লিগ সকার, যেটা আমেরিকান লিগ, যেখানে লিওনেল মেসিরা খেলে থাকে। তো সেখানেই পোর্টল্যান্ড টিম্বার্সের হয়ে খেলছে এই ফুটবলারটি। তো এই ফুটবলারটির এই মুহূর্তে মার্কেট প্রাইস 12 কোটি টাকার ওপর, এবং কেরালা ব্লাস্টার তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। এর আগে কিন্তু তিনি পোল্যান্ড লিগ বা পুলিশ লিগ যেটা হয় সেখানে লিগা ওয়ার্সের মতন ইউরোপের লিগে খেলা ক্লাবের হয়েও খেলেছে। তো এরকম একজন ফুটবলারকে কিন্তু নিতে চাইছে কেরালা ব্লাস্টার্স। এখন দেখার বিষয় 6 ফুট 1 ইঞ্চি 29 বছর বয়সী পোল্যান্ডের এই স্ট্রাইকার জারোস্লাভ নিয়াজগোদা MLS এর মতন একটা বড় লিগ ছেড়ে ISL এ আগামী দিনে খেলতে আসে কিনা সেটা কিন্তু সময় বলবে। অপরদিকে চেন্নাইন FC আজ এক প্রেস রিলিজ করে জানিয়ে দিল সরকারিভাবে যে কিয়ান নাসেরি আসন্ন মরশুম থেকে চেন্নাইন FCর ফুটবলার এবং চেন্নাইন FCর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এটা শোনাই যাচ্ছিল যে মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে চেন্নাইন FCতে যাচ্ছে কিয়ান নাসেরি, সেটা কিন্তু আজকে সরকারি শিলমোহর পড়ে গেল। অপরদিকে কিয়ান নাসেরি নিজেও জানিয়েছে বেশি ম্যাচ খেলার সুযোগ পাওয়ার জন্যই তিনি চেন্নাইন FCতে যাচ্ছে, কেননা মোহনবাগান সুপার জায়ান্টে থাকাকালীন খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তো নিজেকে প্রুফ করার জন্য ও আরও বেশি ম্যাচ খেলার জন্য চেন্নাইন FCতে তিনি সই করলেন। এদিকে আজকে AFCতে ACL 2 এর ড্র ছিল এবং সেখানে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কিন্তু ঠিক হয়ে গেল। ACL এর যোগ্যতা নির্ণয় পর্ব ম্যাচে ইস্টবেঙ্গলকে আগামী 14ই আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে হবে তুর্কমেনিস্তানের দল FC আলটিন আসিরের সাথে। এই ম্যাচ জিতলে কিন্তু ইস্টবেঙ্গল ACL এর মূল পর্বে চলে যাবে, আর জিততে না পারলে তাদেরকে খেলতে হবে এশিয়ান চ্যালেঞ্জ কাপে, সেটা কিন্তু সি ক্যাটাগরি টুর্নামেন্ট। তো 14 তারিখ আগস্ট মাসের কিন্তু মাঠ ভরাতে হবে প্রতিটা ইস্টবেঙ্গল সমর্থককে, কেননা দীর্ঘদিন বাদে ইস্টবেঙ্গল এশিয়া পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট খেলতে চলেছে। তো আজকের মতন আপাতত এইটুকুই খবর। নতুন খবর নিয়ে আবার তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে। এর ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিওর সব খবর কিন্তু তোমরা দেখে নিতে পারো।